রামপুরহাটে ছাত্রীকে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত শিক্ষক। তারপর অভিযুক্ত জেল থেকে ছাড়া পাওয়ার পর সরাসরি আইনি পরামর্শ নিতে যায় অভিজ্ঞ এক আইনজীবীর কাছে। সেখানে আইনজীবীর কাছে হত্যাকাণ্ড সংক্রান্ত বিষয় খুঁটিনাটি জানতে চায় ওই শিক্ষক। তবে আইনজীবী তাকে স্পষ্ট জানিয়ে দেন তাকে আর কোনো রকম আইনি সহায়তা দেবেন না তিনি। এই ঘটনার পর মনোজ কুমার পালের হত্যাকাণ্ড সংঘটিত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত পুলিশ তদন্ত জারি রেখেছে। ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়টি আবারও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের আইনজীবী এক্সক্লুসিভ বক্তব্যে ফের রহস্যের দানা বাঁধছে। 7 তারিখে অভিযুক্ত শিক্ষক আমার সঙ্গে যোগাযোগ করে কিছু আইনি পরামর্শ আমার কাছে নিতে এসেছিলেন। আমি যখন সমস্যার কথা জানতে চাই তখন উনি বলেছিলেন যে একজন 13 বছরের নাবালিকা যে স্কুলে শিক্ষকতা করেন সেখানে এই ছাত্রীটি মিসিং হয়ে গেছিলো। সেই ঘটনার কথা আমাকে জানিয়েছিল এবং বাড়ির লোকের সন্দেহ ছিল যে মিসিং হওয়ার পিছনে মাস্টারমশাইয়ের একটা ভূমিকা রয়েছে। সেখানে ঘটনাটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক মহাশয়কে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং উদ্ধার করার পর ডিটেন করে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে কোনো লিড না পাওয়ায় ছেড়ে দেয়। এবং এই ছেড়ে দেওয়ার পরে উনি কিন্তু হাইকোর্টে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ চেয়েছিলেন এবং হাইকোর্টের আইনজীবী ওনাকে স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে এসে উনি জানতে চান। আসার পরে উনি নার্ভাসনেস ছিলেন, ওনার মধ্যে একটা ভয়ের ছাপ কাজ করছিল, অনেক কিউরিসিটি ছিল, ওর মনের মধ্যে অনেক কোশ্চেন ছিল, যেরকম হচ্ছে ছাত্রী যদি ফিরে না আসে সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে কী মামলা হতে পারে, যদি কোনোদিন ফিরে না আসে তার বিরুদ্ধে উনি কীভাবে জামিন পাবেন, বা ছাত্রীটি যদি কোনো কারণে পচা গলা দেহ উদ্ধার হয় সেক্ষেত্রে ওনার এগেনস্টে মামলা রিজু হতে পারে। 302-এর যখন যদি মামলা রিজু হয় সেই 302-এর মামলাতে ওনার এগেনস্টে কীভাবে অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ অগ্রিম জামিন পাবেন, এই সমস্ত বিষয়গুলো আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। এই পরবর্তী ক্ষেত্রে আমি আর ওনার আইনজীবী হিসেবে থাকবো না, যেহেতু অ্যারেস্ট হওয়ার পরেই উনি কনফেস করেছিলেন আমার কাছে যে এই ঘটনা উনি ঘটিয়েছেন এবং ভয়ে করে ফেলেছেন, এটা কনফেস করেছেন। অর্থাৎ সেখান থেকে আমার মনে হয়েছে যে তদন্ত সাপেক্ষ বিচার্য বিষয় হলেও কেস এখন ইনভেস্টিগেশন চলছে, তবুও যেহেতু ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আমি শুনেছি যে এই ঘটনাটা উনি করেছেন, সেই কারণে যেন এই মামলাটা না লড়ার সিদ্ধান্ত আমি নিয়েছি।